ভয়াবহ বন্যার ধাক্কা সামলাতেই হিমশিম খাচ্ছিল মানুষ। এর মধ্যেই নতুন আতঙ্ক হয়ে দেখা দিল শত শত বিষধর সাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে স্থানীয় বাসিন্দারা হাতে জাল ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে ছড়িয়ে পড়া সাপগুলো ধরার চেষ্টা করছেন। ঘটনাটি চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংশি ঝুয়াং অঞ্চলের হেংঝু শহরের। স্থানীয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ৬ জুলাই টাইফুন মায়াসাকের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় একটি সাপের খামার ক্ষতিগ্রস্ত হলে বিষধর সহ প্রায় ৯০০টি সাপ আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে কয়েকজন সাপের কামড়ে আহত হয়েছেন। এছাড়া দুর্গম সড়ক ও বন্যা পরিস্থিতির মধ্যে এক নারী গোখরার কামড়ে মারা গেছেন বলেও স্থানীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে দেখা যায় স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা জাল, সাপ ধরার সরঞ্জাম এবং কিছু ক্ষেত্রে বৈদ্যুতিক স্টান ডিভাইস ব্যবহার করে সাপগুলো ধরার চেষ্টা করছেন। একই সঙ্গে প্রশাসন বাসিন্দাদের সাপ দেখলে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে অনুরোধ করেছে। বন্যার পর সাপের খামার থেকে বিপুল সংখ্যক বিষধর সাপ ছড়িয়ে পড়ার এই ঘটনা স্থানীয়দের জন্য নতুন সংকট তৈরি করেছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।